29 বছর পর ঘরের মাঠে আইসিসি টুর্নামেন্ট। ঐতিহাসিক এই আসর শুরু না হতেই কি দর্শক হয়ে যাবে পাকিস্তান? প্রতিবেশীর এমন ঘোর বিপদের সময় আবার রানে ফেরার জন্য মরি হয়ে উঠছেন বিরাট কোহলি। তার ব্যাটে রান পাওয়া মানেই পাকিস্তানের হার অবধারিত। তাই মিরাকল বলে যদি কিছু থাকে সেটা অঘটনের আজই মোক্ষম সময় বাবর রিজওয়ানদের। মরুর বুকে আবারও কি আনপ্রেডিক্টেবল হয়ে উঠবে পাকিস্তান? অনুশীলনে ঘাম ঝরানোর ব্যাপারে কোহলির জুরি মেলাভার। ফিটনেস পরিশ্রমের বেলায় তার ধারে কাছে কেউ নেই। ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। সতীর্থদের সঙ্গে হাসি ঠাট্টাও মেতেছিলেন বিরাট। মানসিক এই চাঙ্গাকেই তাকে রানে ফিরতে বড় ভূমিকা রাখবে। রোহিত শর্মা, শুভমান গিলরা দারুণ ফর্মে আছেন। কোহলিও রানে ফিরলে ভারতকে আটকানো কঠিন হয়ে যাবে। অনুশীলনে পাকিস্তানও বেশ সিরিয়াস। ম্যাচের আগে দুবাই স্টেডিয়ামের ফ্লাইট লাইটের আলোয় বেস বল খেলে অনুশীলন করে তারা। এরপর কয়েকটি দলে ভাগ হয়ে পুরো স্টেডিয়াম জুড়ে ফিল্ডিং অনুশীলন করেছে বাবর আজমরা। তারপরও পাকিস্তান যে চাপে আছে সেটা সংবাদ সম্মেলনে কোচ আকিব জাভেদকে দেখে ভালোই বোঝা গেল। খেলোয়াড়দের চাপ থেকে দূরে রাখতেই এই চেষ্টা তার। চাইছেন মুক্তভাবে যেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচটা খেলতে পারেন। তারপরও বাদ পড়ার শঙ্কা কি মন থেকে সরাতে পারবেন তারা? নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হারায় আজ ভারতের কাছে পরাজিত হলেই বিদায়। আসরে টিকে থাকার এই লড়াইয়ে পাকিস্তান দলে একটি পরিবর্তন নিশ্চিত। ফখর জামানের বদলে ডাক পাওয়া ওপেনার ইমামুল হকের আজ মাঠে নামা নিশ্চিত। বাবর আজমের সঙ্গে ওপেনিং করতে দেখা যেতে পারে এই ব্যাটারকে। স্কোয়াডের আর এক রিজার্ভ ব্যাটার হলেন উসমান খান। ফর্মে না থাকা সৌদ শাকিলের জায়গায় দেখা যেতে পারে উসমানকে। তিনি 4-এ ব্যাট করতে পারেন। ভারতীয় দলে অবশ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। জ্বরের কারণে ঋষভ পন্থ গতকাল মাঠেই নামতে পারেননি। অনুশীলন তো দূরের বিষয়। তাই আজও লোকেশ রাহুল এই গ্লাভস হাতে দাঁড়াবেন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।